আজকের ভিডিওতে আমরা পাবনা থেকে যশোরে ছুটে গিয়েছিলাম সেই যশোরের বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি দেখতে। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি যশোরের সাগরদাড়িতে। আর আমার পিছিয়ে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। এই বাড়িতে প্রবেশ করতে হলে আপনাদেরকে অবশ্যই টিকিট কেটে নিতে হবে। টিকিট কাটার পরে আমরা গেট দিয়ে প্রবেশ করে সামনে এই স্বাগতম মধুপল্লী লেখাটা দেখতে পেলাম। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। আর বাড়িতে প্রবেশ করার আগে আপনারা এইখানে একটি স্ট্যাচু দেখতে পাবেন। এখন আমরা প্রবেশ করছি মূল বসত বাড়িটিতে। এটা আসলে কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসত বাড়ি। আর এর ভেতরে রয়েছে একটি জাদুঘর। আর এই হলো মূল বসত বাড়ির ভেতরের অংশ। আগের দিনের যেসব বাড়িঘর ছিল সেইগুলো দেখতে সত্যি বিস্ময়কর লাগে। আর এই বাড়ির ভেতরেই কিন্তু এই জাদুঘরটা অবস্থিত, যার ভেতরে আসলে কবি মাইকেল মধুসূদন দত্তের পারিবারিকভাবে ব্যবহৃত অনেক আসবাবপত্র ও অনেক জিনিসপত্রই রয়েছে, যেগুলো আসলে দর্শনার্থীদের দেখানোর জন্য এই বাড়ির ভেতরে এই জাদুঘরে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এত পুরাতন জিনিসপত্র দেখতে পারার সৌভাগ্যটাই আসলে অন্যরকম। আমরা চারিদিকে ঘুরে ঘুরে সবকিছু সুন্দরভাবে দেখছিলাম। আসলে ভিডিওতে অনেক সময় অনেক কিছু দেওয়া সম্ভব হয় না, তবে আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে মূল বিষয়গুলো উপস্থাপন করা। এখন যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এই বোর্ডে আসলে কবি মাইকেল মধুসূদন দত্তের বংশ পরিচয় দেওয়া রয়েছে। এছাড়াও এই দেওয়ালগুলোতে তার লেখা কিছু কবিতা সহ তার গুরুত্বপূর্ণ কিছু সনদ রয়েছে, যেগুলো নিজ চোখে দেখতে পারাটা সত্যি অনেক সৌভাগ্যের ছিল। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো তার পিতার বাড়ি ছিল। এই সকল পুরাতন বাড়িগুলার নির্মাণ কাঠামো সত্যি খুব অসাধারণ হয়ে থাকে। যদিও এইগুলা কালের পরিক্রমায় বারবার সংস্কার করা হয়েছে, তারপরেও এই সকল বাড়িগুলা দেখতে সত্যিই অনেক সুন্দর লাগে। আর এই যে এখন যে বাড়িটার অংশ দেখতে পাচ্ছেন এইটুক হলো কবি মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়ি। এখন আমরা বাড়ির পিছন দিয়ে আরেক পাশে চলে আসছি। চারিদিকের পরিবেশ ছিল সত্যি অনেক দেখার মতো। ভাবতেই অবাক লাগে যে কবি মাইকেল মধুসূদন দত্ত এই পরিবেশেই বড় হয়েছেন। হয়তো এই বাড়িরই বিভিন্ন স্থানে বসে সে বিভিন্ন গল্প, কবিতা ও উপন্যাস আমাদের জন্য উপহার দিয়েছেন। স্ক্রিনে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটিও কিন্তু কবি মাইকেল মধুসূদন দত্তের অন্য এক কাকার বাড়ি। আগেকার দিনের এইসব বাড়িগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে। আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম ও বারবার কল্পনার জগতে হারিয়ে যাচ্ছিলাম, কেননা কোনো এক সময় এই পরিবেশেই কবি মাইকেল মধুসূদন দত্ত বেড়ে উঠেছেন। আমরা প্রবেশ করেই প্রথমেই যে পুকুরটি দেখতে পেয়েছিলাম এই হলো সেই পুকুরের মেইন ঘাট। এতক্ষণ তো আপনারা সবাই কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি দেখলেন। কবি মাইকেল মধুসূদন দত্তের একটি বিখ্যাত কবিতা কপোতাক্ষ নদ আমরা কম বেশ সবাই পড়েছি। কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে সেই কপোতাক্ষ নদের অবস্থান। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই কবির লেখা কপোতাক্ষ নদ। এবার আপনাদেরকে একটি অজানা জায়গা দেখাবো, যেটি আসলে আপনাদেরকে এর আগে কোনো ভিডিওতে দেখাইছে কিনা কেউ তা জানি না। সেটি হচ্ছে কি যে এই সুন্দর মসজিদটি, যেখানে শিশুকালে কবি মাইকেল মধুসূদন দত্ত ফরাসি ভাষা শিখতেন। এই মসজিদটির নির্মাণ কাঠামো সত্যি অসম্ভব সুন্দর। এত সুন্দর মসজিদ আমি এর আগে কখনো দেখিনি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর অজানা তথ্য পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আবার কোনো একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।